মুস্তাফা মনোয়ার, তার ওপরে এবারে একটি তথ্যচিত্র আমরা পর্দায় দেখে নেব। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ইফতেখার মনির। মুস্তাফা মনোয়ার জন্ম ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার শ্রীপুর থানার নাকল গ্রামে। বাবা কবি গোলাম মোস্তফা, বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ। মা জামিলা খাতুন ছিলেন একজন গৃহিণী। আমার মা কলকাতাতেই মারা গেছেন, আমি তখন বোধহয় ৩ বছর। মুস্তাফা মনোয়ারের পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে। তবে আমি জন্মের কিছুদিন পরেই চলে আসি কলকাতায়। শিক্ষাজীবন শুরু হয়েছিল কলকাতার শিশু বিদ্যাপীঠে। দেশে আসার পর প্রথমে ফরিদপুর, তারপর নারায়ণগঞ্জে মেজ বোনের বাসায় থেকে তাঁর পড়াশোনা চলে। নারায়ণগঞ্জ স্কুলে নবম শ্রেণীতে পড়ার সময় তিনি ভাষা আন্দোলনের ওপর পোস্টার এঁকে সবাইকে অবাক করে দিয়েছিলেন। শাস্তিও পেতে হয়েছিল সে কারণে। তৎকালীন পাকিস্তান সরকার তাকে জেলে পাঠিয়েছিল। ১৯৫৩ সালে তিনি নারায়ণগঞ্জ সরকারি হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এরপর কলকাতায় গিয়ে স্কটিশ চার্চ কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন, কিন্তু লেখাপড়ায় তাঁর বরাবরই মনোযোগের অভাব ছিল। সে সময় কলকাতায় তাঁর পাশের বাড়িতেই থাকতেন বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক সৈয়দ মুজতবা আলী। মুজতবা আলী তাঁকে শিল্পী রমেন চক্রবর্তীর কাছে নিয়ে গেলে তাঁর ছবি আঁকার গুণ দেখে কলকাতা আর্ট কলেজে ভর্তি করে দেন। সেখানে সমানভাবে চলতে থাকে ছবি আঁকা ও গানের চর্চা। ১৯৫৯ সালে মুস্তাফা মনোয়ার কলকাতার সরকারি আর্ট কলেজ থেকে ফাইন আর্টস বিভাগে প্রথম স্থান অর্জন করে স্নাতক ডিগ্রি লাভ করেন। আর্ট কলেজে তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালীন তিনি একাডেমি অব ফাইন আর্টসে স্বর্ণপদক লাভ করেন। একই সময়ে সর্বভারতীয় যুব উৎসবের প্রদর্শনীতেও তাঁর তেল রঙের জন্য তিনি স্বর্ণপদক পান। তাঁর এই সুসংবাদে আনন্দিত হয়ে ঢাকা আর্টস কলেজের প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিন তাঁকে শিক্ষকতা করার জন্য আমন্ত্রণ জানান। ১৯৬৪ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনে স্টেশন প্রডিউসার হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রথম কলকাতা গেলেন। হ্যাঁ হ্যাঁ, ওদের তো তখন টেলিভিশন ছিল না, তো কি করে হবে? তো আমি বললাম, স্যার আমাদের 3টে অভিভ্যান আছে, অভিভ্যান বিশাল বিশাল ভ্যান, তো এইটা যদি নিয়ে যায়, তখন তো রাস্তাঘাটও ভাঙা, কি করে নিয়ে যাব? তখন বঙ্গবন্ধু বললেন, দেখো ঠিক আছে, আমার অনুমতি আছে, তোমরা যদি পারো। আমরা সেই বার্জ ভাড়া করে এইখান থেকে সে বার্জে তুলে কলকাতা নিয়ে গেলাম 3টে, এবং সেই ওনার বিরাট অভিনয়, হ্যাঁ তারগুলো সাইজ আরে মোটা মোটা সব কিছু মিলে। আর লোকেরা দেখতে এসছে যে টেলিভিশন কি করে হয়, ঘিরে ধরেছে আমাদের। টেলিভিশনে থাকাকালীন মুস্তাফা মনোয়ার অনুষ্ঠান ধারায় এক আশ্চর্য ধরনের পরিবর্তন সাধন করেছিলেন। বাংলাদেশ টেলিভিশনে তাঁর প্রযোজিত মুখরা রমণী বশীকরণ ও রক্তকরবী নাটক দুটি টিভি নাটকের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। তাঁর বানানো পাপেট নিয়ে তৈরি ক আর খ নামের একটি শিক্ষামূলক অনুষ্ঠান পৃথিবীর বেশ কটি দেশে পুরস্কৃত হয়। বার্নার্ড শ বলেছিলেন, এত যে মিডিয়া হচ্ছে, একদিন সব মিডিয়াই থাকবে না, কিন্তু পাপেট উইল রিমেইন ফরএভার। পিটিভির পরে তিনি জাতীয় পারফর্মিং আর্টস একাডেমি, জাতীয় সম্প্রচার একাডেমি এবং শিল্পকলা একাডেমির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় মহাপরিচালকের দায়িত্বে থাকাকালীন তিনি অবসর গ্রহণ করেন। বিটিভির অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়ির পরিকল্পকও ছিলেন মুস্তাফা মনোয়ার। যুক্ত ছিলেন পৃথিবী খ্যাত কার্টুন ছবি মিনার পরিকল্পনার সঙ্গেও। বাংলাদেশ থিয়েটার পাপেট অ্যান্ড অ্যানিমেশনের তিনি পরিকল্পক, গবেষক এবং উদ্ভাবক। প্রতিবাদী শিল্পী মুস্তাফা মনোয়ার ভাষা আন্দোলন সহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে অবস্থান করে স্বাধীনতার সপক্ষে জনমত গঠনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেন।
চারুকলায় গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরূপ 2004 সালে মুস্তাফা মনোয়ার 21 পদকে ভূষিত হন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাঁকে প্রদান করে সুলতান স্বর্ণপদক 2018। দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করার পরেও ক্লান্তি বা অবসাদ তাঁকে স্পর্শ করতে পারেনি। সময় চলে কাজকে সঙ্গে করে। আজ 24 ডিসেম্বর 2022, 9 পৌষ 1429 কিংবদন্তি এই শিল্পীর সম্মানে তাঁরই নামানুসারে চ্যানেল আইতে উদ্বোধন করা হচ্ছে মুস্তাফা মনোয়ার স্টুডিও।